প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডেমো ক্লাস শুরু করব। মনোযোগ দিয়ে কথা শুনবেন। দেখেন, এই যে আমরা শীতকাল শেষ করে গ্রীষ্মকালে পদার্পণ করেছি, ঘরে ঘরে কিন্তু এখন কমন কোল্ড হচ্ছে। কমন কোল্ডটা কি বাবা? কমন কোল্ডটা হচ্ছে সর্দি জ্বর। দেখবেন যে প্রায় প্রতিটা বাড়িতেই কারো না কারো মানে হালকা জ্বর, সর্দি, কাশি এই সমস্যাগুলো লেগেই আছে বাবা। বেশিরভাগ ক্ষেত্রে কমন কোল্ড হচ্ছে ভাইরাল ইনফেকশন। প্রকৃতির মাঝে অনেক ভাইরাস ঘুরে বেড়াচ্ছে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, অ্যাডিনো ভাইরাস, ইকো ভাইরাস, বিভিন্ন রকম ভাইরাস। এই ভাইরাল ইনফেকশনের কারণে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের কমন কোল্ড বা সর্দি জ্বর জনিত সমস্যা হচ্ছে। আহামরি এটা অনেক বড় কোনো সমস্যা নয়। যদি সমস্যার একটা বেটার ম্যানেজমেন্ট আপনার জানা থাকে, হয়তো আপনার জীবনের অনেক ভোগান্তি কমিয়ে দেবে আজকের ক্লাসটা বাবা। কারণ কমন কোল্ড বা সর্দি জ্বর কারো হয়নি আমার মনে হয় এরকম মানুষ আমরা নেই বললেই চলে। এনিওয়ে, দেখেন, একটা পেশেন্ট যদি আপনার কাছে কখনো কমন কোল্ড বা সর্দি জ্বর নিয়ে আসে, বা সর্দি জ্বর, হালকা কাশি জনিত এ জাতীয় সমস্যা নিয়ে আসে, তাহলে কিভাবে ওই পেশেন্টকে আপনি একটা বেটার পরামর্শ দিয়ে তার মনে জায়গা নিতে পারেন। দেখেন, সিমটমস অফ কমন কোল্ড। কমন কোল্ডের লক্ষণ কি বা সর্দি জ্বরের লক্ষণ কি? লো গ্রেড ফিভার, হালকা জ্বর, রানি নোজ বা নাক দিয়ে পানি পড়া বা সর্দি, স্নিজিং বা হাঁচি পড়া। এটা স্যার প্রশ্ন ছিল বাবা, দয়া করে প্রশ্ন শেষে করেন, কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। আপনাদের যতক্ষণ প্রশ্ন থাকবে ক্লাস থেকে লিভ নেব না, একটু মনোযোগ দিয়ে কথা শুনবেন। আচ্ছা, ঠিক আছে জি। তো অনেকে বলতে যে নামাজের সময় হয়ে যাচ্ছে, এই কথাটা বলতে চাচ্ছিল। বাবা, নামাজের সময় এশার নামাজ আমাকে অন্যভাবে নেবেন না। এশার নামাজ আপনারা যারা পড়তে যাবেন পড়ে আসেন, ক্লাস রেকর্ডিং হচ্ছে, পরে রেকর্ডিং পাবেন। আর যারা বাসায় পড়েন ক্লাসের পরেও কয়টা পর্যন্ত, কয় ঘন্টা ক্লাস হবে আমরা একটু বললে ভালো হতো। আমরা মিনিমাম 9টা পর্যন্ত আছি, 9:30 পর্যন্ত থাকতে পারি। এটা আপনাদের প্রশ্নের উপর ডিপেন্ড করবে। তো যারা মসজিদে যাবেন যেতে পারেন, তবে আদারওয়াইজ যেহেতু এটা একটা সেবামূলক প্রফেশনে আপনি আসবেন, সেবামূলক প্রফেশনে আপনারা আসবেন, সেই ক্ষেত্রে যারা মসজিদের ইমাম আছেন যেতে হবে তারা যান। আর বাকি যারা আছেন ক্লাসের পরে বাসাতেও নামাজ পড়া যাবে, আমাকে ভুল বুঝবেন না, ঠিক আছে? ভালো কাজে থাকাটাও একটা ইবাদত, এটা আপনারা জানেন, এই আর কি। আর যারা মসজিদে আছেন ইমামতি করেন, তাদের ওটা রেসপন্সিবিলিটি, তাদের নামাজ পড়াতে হবে, সেটা আলাদা ইস্যু। এনিওয়ে, আমরা মূল আলোচনায় ফিরে আসি। যারা নামাজে যাবেন যেতে পারেন, পরবর্তীতে রেকর্ডিং দেখবেন, সমস্যা নাই। তো মূল কথায় ফিরে আসি। দেখেন, কমন কোল্ড বা সর্দি জ্বরের লক্ষণ কি? লো গ্রেড ফিভার, হালকা জ্বর। এখন জ্বর বলতে কি বোঝায় সেটা যদি আপনারা জানেন তাহলে আপনাদের জন্য ভালো হবে। একজন মানুষের নর্মাল বডি টেম্পারেচার হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট। একজন মানুষের নর্মাল বডি টেম্পারেচার হচ্ছে 98.4। তাহলে জ্বর কাকে বলে? যখন একজন মানুষের শরীরের তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইটের বেশি হবে, তখন সেটাকে আমরা জ্বর বলবো। তার মানে 99 হলেও জ্বর, এর থেকে যত বেশি হবে জ্বর তত বেশি। কমন কোল্ডে সাধারণত ±100 ডিগ্রি ফারেনহাইট জ্বর থাকে, 100 থেকে 101, 2 বা ±100 এরকম থাকে। তো তাহলে জ্বর কাকে বলে? একজন মানুষের বডি টেম্পারেচার যদি 98.4 ডিগ্রি ফারেনহাইটের বেশি হয়, তখন সেটাকে আমরা জ্বর বলবো। তো তাহলে কি হচ্ছে? কমন কোল্ডে হালকা জ্বর হবে, রানি নোজ, নাক দিয়ে পানি বা সর্দি পড়বে, স্নিজিং বা হাঁচি পড়বে, হেডেক, মাথা ব্যথা হতে পারে, মায়ালজিয়া, শরীর ম্যাসম্যাস করে বা চাবায়, ঠিক আছে? তারপরে চেস্ট টাইটনেস, বুকে চাপ ফিল করে পেশেন্ট, ব্রেথলেসনেস বা শ্বাসকষ্ট অনুভূত হতে পারে, নেজাল কনজেশন বা নাক বন্ধের অনুভূতি হতে পারে, কফ বা কাশি হতে পারে। দেখেন, রোগ একটা, কমন কোল্ড বা সংক্ষেপে বলি সর্দি জ্বর, কিন্তু তার মাঝে প্রায় 9 ধরনের সমস্যা, 1 2 3 4 5 6 7 8 9
একটা রোগের মাঝে 9টা সমস্যা লুকে আছে বাবা। এখন কথা হচ্ছে, একজন মানুষের যদি কমন কোল্ড বা সর্দি জ্বর হয়, এই 9টা সমস্যা কি একবারে একজন মানুষের হবে? তা কিন্তু নয়। এক বা একাধিক সমস্যা এট এ টাইম একজন মানুষের মাঝে আমরা পাই সাধারণত। যেমন ধরেন, অনেক মানুষ আছে এই কমন কোল্ড বা সর্দি জ্বর নিয়ে আসে, গায়ে হালকা জ্বর, নাক দিয়ে সর্দি, মাথা ব্যথা, আর কোনো সমস্যা নাই। কেউ কেউ আছে মাথা ব্যথার সঙ্গে শরীর চাবায় বা ম্যাচ ম্যাচ করে, এই সমস্যাটা থাকে। কেউ কেউ আছে মাথা ব্যথা বা শরীর ব্যথা এগুলো নাই, হালকা জ্বর, নাক দিয়ে পানি পড়ছে আর হাঁচি, এই 3টা সমস্যা। আবার কারো কারো এই সমস্যাগুলোর সঙ্গে বুকে চাপ বা শ্বাসকষ্টজনিত সমস্যাও থাকতে পারে। তো এই যে ম্যান টু ম্যান সিমটমস কিন্তু ভ্যারি করে, কিন্তু কমন কোল্ড বা সর্দি জ্বরের ম্যাক্সিমাম সিমটমসই এর মাঝে পড়ে। কেউ দেখবেন জ্বরের হালকা জ্বর, সর্দি, নাক বন্ধ এবং হালকা কাশি। কেউ কেউ আছে জ্বর তেমন নেই, কিন্তু মাথা ব্যথা, জ্বর জ্বর বোধ বা শরীর চাবাচ্ছে, নাক দিয়ে সর্দি, হাঁচি এগুলো আছে। তো এই যে কমন কোল্ডের 9টা সিমটমস, এগুলোর এক বা একাধিক সমস্যা নিয়ে একটা পেশেন্ট আমাদের কাছে আসতে পারে। যখন এই সমস্যাগুলোর এক বা একাধিক সমস্যা নিয়ে কোনো পেশেন্ট আমাদের কাছে আসবে, তখন সেটাকে আমরা কমন কোল্ড বা সর্দি জ্বর হিসেবে মাথায় নিয়ে আমরা সুন্দর একটা ট্রিটমেন্ট প্ল্যান আমরা সাজাবো ইনশাআল্লাহ। একটু সময় দেবেন, আশা করছি ক্লাসটা অনেক এনজয় করবেন আপনারা, আপনাদের কাজে আসবে। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবার দৃষ্টি আকর্ষণ করছি, একটা পেশেন্ট যদি আপনাদের কাছে কমন কোল্ড বা সর্দি জ্বর নিয়ে আসে, তার জন্য কি ট্রিটমেন্ট পেশেন্টকে দেওয়া যেতে পারে, আমি প্রেসক্রিপশন ওয়াইজ একটা ট্রিটমেন্ট আমি আপনাদের মাঝে শেয়ার করেছি, একটু লক্ষ্য করবেন। দেখেন, শুরুতে আছে আরএক্স। আরএক্স একটা ল্যাটিন ভাষা বা দক্ষিণ আমেরিকানদের ভাষা, ব্রাজিল, আর্জেন্টিনা এ জাতিদের ভাষা। আরএক্স এর ইংরেজিতে সমর্থক অর্থ হলো প্রেসক্রিপশন। প্রেসক্রিপশনের বাংলায় সমর্থক অর্থ হচ্ছে ব্যবস্থাপত্র। অর্থাৎ পেশেন্টের অবস্থা হচ্ছে কমন কোল্ড, তার এগেইনস্টে কি ব্যবস্থাপত্র পেশেন্টকে আমরা সাজেস্ট করতে পারি সেটা এখন আমরা দেখব। দেখেন, প্রথমে আছে ট্যাবলেট নাপা 1। নাপা 1 এটা 1 গ্রাম বা 1000 মিলিগ্রাম প্যারাসিটামল ট্যাবলেট। এটা আমরা 8 ঘন্টা পর পর, মানে দিনে 3 বার, যেহেতু 24 ঘন্টায় দিন রাত, 8 ঘন্টা পর পর আমরা দিতে পারি, তাহলে দিনে রাতে 3টা হচ্ছে। আবার বেশি সমস্যা মনে হলে, জ্বর বা ব্যথা বেশি হলে আমরা দিনে 4 বারও দিতে পারি। তবে আমরা 4 বারে যাব না, স্ট্যান্ডার্ড হচ্ছে 3 টাইমস ডেইলি। বাবা, এখানে আমাকে বলতে পারেন, স্যার নাপা তো 500 মিলিগ্রাম ট্যাবলেট আছে বা 665 মিলিগ্রাম ট্যাবলেট আছে, কেন আপনি 1000 মিলিগ্রাম ট্যাবলেট দিলেন? প্রথমত বাবা, আমার কথা হচ্ছে যে প্যারাসিটামল শরীরের জন্য সেফ ড্রাগ, নিরাপদ ঔষধ, এবং এটা প্রেগনেন্সিতে নিরাপদ, শিশুদের জন্য নিরাপদ, সবার জন্য নিরাপদ। এখন ঘটনা হচ্ছে, একজন মানুষ আপনার কাছে ফার্স্ট এইডের জন্য আসছে, তার কি সমস্যা? তার গায়ে হালকা জ্বর, কিন্তু শরীরটা খুব চাবাচ্ছে। অনেক সময় জ্বর কম থাকে কমন কোল্ডে, কিন্তু শরীরে খুব ব্যথা থাকে বাবা। তো আপনি নাপা 1 দিলে জ্বর কম থাকলে সেটা তো যাবেই, আবার শরীরে ব্যথা যেহেতু বেশি, ব্যথাটাও যাবে। এখন বলতে পারেন, স্যার জ্বরও কম ব্যথাও কম, তাহলে এটা দিলে কোনো ক্ষতি হবে না? হবে না। আপনার কাছে রুগী এসে যখন বলেছে জ্বর হালকা ব্যথাও হালকা, আপনি নাপা 1 দিয়েছেন, আল্লাহ না করুক বাসায় যেয়ে তার জ্বর বা ব্যথা বেশি হয়ে গেল, সো দ্যাট এই নাপা 1টা যদি সে 3 বার খায়, জ্বর বা ব্যথা, সেটা মাথা ব্যথা হোক, ঘাড় ব্যথা হোক, শরীর চাবাচ্ছে, ম্যাচ করছে, বা মায়ালজিয়া, এই সেই মায়ালজিয়ার পেইন, সেখানে আমরা দিতে পারবো। জ্বর কম হলেও কাজ করবে, বেশি হলেও কাজ করবে। শরীরের ব্যথা কম হলেও কাজ করবে, ব্যথা বেশি হলেও কাজ করবে। মাথা ব্যথা কম হলেও কাজ করবে, বেশি হলেও কাজ করবে। অর্থাৎ আপনি টেনশন ফ্রি থাকলেন, কারণ ওই পেশেন্টের যদি আপনার এই সিম্পল 1-2টো ওষুধে তার সমস্যার সমাধান হয়, বিশ্বাস করেন সে কখনো আর বিপদে পড়লে
বেশিরভাগ মানুষই সে পরবর্তীতে কোনো সমস্যা হলে চোখ বন্ধ করলে আগে আপনার মুখটা তার মনের মধ্যে ভেসে উঠবে যে না, আগে ওনার কাছে যাব আমি, এর আগে ওনার কাছে গিয়েছিলাম, ওনার পরামর্শে সামান্য দুটো ওষুধ খেয়ে আমি সুস্থ হয়েছি, আমাকে পপুলারে যেতে হয়নি। বাবা, ফার্মেসির অভাব নেই, ঘাড় ঘুরালে মেডিসিনের দোকান। যদি আপনি মানুষের ছোটোখাটো সমস্যার বেটার ফার্স্ট এইড দিয়ে তার মনে জায়গা নিতে পারেন, বিশ্বাস করেন আনলিমিটেড ইনকামের ব্যবস্থা ওই ফার্মেসি থেকে আপনার হবে। হয়তো সময় লাগবে, 6 মাস একটু লেগে থাকতে হবে, এর বেশি কিছু নয়। দিন যত যাবে আস্তে আস্তে আপনার বিজনেসটা কিন্তু শক্তিশালী হতে থাকবে মহান আল্লাহর রহমতে। তো এনিওয়ে দেখেন, আমরা ট্যাবলেট নাপা 1 ব্যবহার করছি। এটা আমরা দিনে 3 বার দেব। এটা শরীরে জ্বর বা ব্যথা থাকলে খাবে, না হলে খাবে না। তার মানে এটা কিন্তু দেখেন, আমি বলিনি যে 7 দিন খেতে হবে, 14 দিন খেতে হবে, নেভার। জ্বর বা ব্যথা, যদি শরীরে ব্যথা বা জ্বর থাকে, ব্যথা আছে খাবে, জ্বর আছে খাবে, জ্বর নাই ব্যথা নাই, খাওয়ার দরকার নাই। অর্থাৎ মানে সমস্যা থাকলে খাবে, আদারওয়াইজ খাবে না। বলতে পারেন যে স্যার, যে জ্বর নাই শুধু ব্যথা আছে, খাওয়া যাবে? হ্যাঁ যাবে। ব্যথা নাই জ্বর আছে, খাওয়া যাবে? হ্যাঁ খাওয়া যাবে। দুটোই আছে, খাওয়া যাবে। কিছুই নাই, তাহলে আর খাওয়ার দরকার নাই। তার মানে ওষুধটা কিন্তু আপনাকে লং টাইম খেতে হচ্ছে না। প্রবলেম হলে খাবেন, আদারওয়াইজ খাবেন না। এরপর নাম্বার 2তে ট্যাবলেট রূপা ইউজ করেছি আমি। রূপা হচ্ছে অ্যারিস্টো ফার্মার খুব চমৎকার একটা অ্যান্টিহিস্টামিনিক ঔষধ বা অ্যালার্জিক প্রবলেমের ঔষধ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যান্টিহিস্টামিনিক ঔষধ বলতে সেই ঔষধগুলোকে বুঝি যে ঔষধগুলো আমাদের শরীরের বিভিন্ন অ্যালার্জিক প্রবলেমের এগেনিস্টে কাজ করে। অ্যালার্জিক প্রবলেম কি জিনিস? এই যে আমাদের সর্দি বা নাক দিয়ে পানি পড়া, এটা একটা অ্যালার্জিক প্রবলেম। হাঁচি পড়া, স্নিজিং, এটা একটা অ্যালার্জিক প্রবলেম। গলার মধ্যে খুসখুস করে কাশির উদ্রেক হচ্ছে, এটাও একটা অ্যালার্জিক প্রবলেম। কোনো খাবার খেয়ে গা চুলকাচ্ছে, সেটাও একটা অ্যালার্জিক প্রবলেম। ঠিক আছে? তো এই যে ভেরিয়াস টাইপস অফ অ্যালার্জিক প্রবলেমকে কন্ট্রোল করবে এই অ্যান্টিহিস্টামিনিক ঔষধ। অনেক রকম অ্যান্টিহিস্টামিনিক ঔষধ আছে। আমি খুব সুন্দর একটা অ্যান্টিহিস্টামিনিক ঔষধ এখানে শেয়ার করেছি। দেখেন, অ্যারিস্টো ফার্মার রূপা 10 মিলিগ্রাম ট্যাবলেট। এটার জেনেরিক নেম হচ্ছে রূপাটাডিন। এই রূপাটাডিন, এটা আমরা যেটা করব, রুগীকে প্রথম দিন সকালে একটা, রাতে একটা দেব প্রথম দিন। কারণ প্রথম কিন্তু রুগীর সর্দি বা হাঁচি বেশি থাকে, বেশিরভাগ ক্ষেত্রে বেশি থাকে। প্রথম দিন যদি 2 বেলা দেন, একদিনের মধ্যে তার হাঁচি এবং সর্দি কন্ট্রোল। পরের দিন থেকে প্রতিদিন একটা করে আপনি আরও 6 দিন দিলেন, টোটাল 7 দিনের কোর্স দিলেন। বলতে পারেন স্যার, এটা কি 7 দিনই খেতে হবে? না, রুগী 3 দিন খেয়ে তার সর্দি হাঁচি সব কন্ট্রোল, আর কোনো সমস্যা নাই, সে না খেলেও কোনো সমস্যা হবে না। ঠিক যেরকম এই যে নাপা দিয়েছি বেক্সিমকোর প্যারাসিটামল গ্রুপের ওষুধ, এটা ঠিক যেরকম জ্বর বা ব্যথা আছে রুগী খাচ্ছে, জ্বর বা ব্যথা নেই খাবে না। আর সর্দি হাঁচি বা অ্যালার্জিক প্রবলেম রুগীর আছে, খাবে, আদারওয়াইজ খাবে না। তবে এটা কিন্তু প্রথম দিন 2 বেলা, পরের দিন থেকে 1 বেলা, 7 দিনের কোর্স করলে হবে কি, পরবর্তীতে হুট করে এই সর্দি বা হাঁচি অ্যালার্জিক প্রবলেমটা তার ফিরে আসবে না। সেই হিসেবে অন্তত 7 দিনের কোর্স করা ভালো। কিন্তু রুগী যদি 3 দিন খেয়ে বলে আমার সর্দি নাই, হাঁচি নাই, খাবো না, তাতেও কিন্তু কোনো ক্ষতি হবে না। এখন দেখেন, আমরা ঔষধ দিয়েছি 2টা, প্যারাসিটামল গ্রুপের নাপা দিয়েছি আর রূপাটাডিন গ্রুপের রূপা আমরা ইউজ করেছি। ঠিক আছে? এই দুটো ঔষধ আমাদের কি কি প্রবলেম সলভ করে দিল সেটা আমরা একটু দেখব। বাবা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? কথা কি ক্লিয়ার শোনা যায়? জি স্যার, জি শোনা যাচ্ছে। জি স্যার। সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে ব্যস্ততার মাঝে সময় দেওয়ার জন্য। বাবা দেখেন, আমরা ঔষধ ব্যবহার করেছি 2টা। এই 2টা ঔষধ দিয়ে আমরা একজন রোগীর কতগুলো সমস্যার সমাধান করতে পারি। এই যে দেখেন, লো গ্রেড ফিভার, হালকা জ্বর, জ্বর হালকা হোক বেশি হোক, নাপা 1 দিয়ে ক্লিয়ার হয়ে যাবে। তারপরে রানি নোজ, নাক দিয়ে পানি বা সর্দি, ওই যে রূপা দিয়েছি, ক্লিয়ার হবে। এই যে হাঁচি পড়া, ওই যে রূপা দিয়ে ওটাও ক্লিয়ার হবে। তারপরে হেডেক বা মাথা ব্যথা, এটা কিন্তু ওই যে নাপা 1 দিয়ে ক্লিয়ার হয়ে যাবে। মায়ালজিয়া বা শরীর ব্যথা, এটাও কিন্তু ওই নাপা 1 দিয়ে ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, ঔষধ 2টা কিন্তু 5টা সমস্যার সমাধান কিন্তু হয়ে গেল। ইভেন একটা পেশেন্টের
হালকা নাক বন্ধ থাকলে সেটাও, এই যে নেজাল কনজেশন বা নাক বন্ধ, হালকা নাক বন্ধ থাকলে সেটাও ওই রূপা দিয়ে বা রূপাটারিন অ্যান্টিহিস্টামিন দিয়ে সেটা ক্লিয়ার হবে। অনেক বেশি নাক বন্ধ থাকলে বন্ধ নাকের জন্য আলাদা ড্রপ ইউজ করবো, আমরা একটু পরে আসতেছি। দেখেন, মাত্র 2টা ঔষধ দিয়ে আমরা কিন্তু 6 ধরনের সমস্যার সমাধান করে দিতে পারি। এরপর আমরা আগের পাতায় চলে যাব আবার। দেখেন, তাহলে আমরা নাপা 1 এবং রূপা ইউজ করলাম। এরপরে নাম্বার 3-তে আছে ট্যাবলেট জাইফ্লো। বাবা, জাইফ্লো এটা রেডিয়েন্ট ফার্মার একটা ব্র্যান্ড। এর মূল উপাদানের নাম বা জেনেরিক নেম হচ্ছে মন্টেলুকাস্ট। এই একই জিনিস একমি কোম্পানির মোনাস্টেন নামে বাজারে অ্যাভেলেবল পাওয়া যায়। রেডিয়েন্টের জাইফ্লো অত্যন্ত চমৎকার একটা প্রোডাক্ট। মূল উপাদানের নাম হচ্ছে মন্টেলুকাস্ট। মূল উপাদান ঠিক রেখে আপনারা যে কোনো কোম্পানির ওষুধ দিতে পারেন, কোনো সমস্যা নেই। মন্টেলুকাসগুলো রাতে ভালো কাজ করে এবং 24 ঘন্টা একটা দিতে হয়। আমি আপনাকে বলবো, আপনি রুগীকে প্রতিদিন সন্ধ্যায় একটা করে খেতে বলবেন 7 দিন। এই মন্টেলুকাস্ট একটা পেশেন্টের হালকা থেকে মাঝারি ধরনের কাশি এবং হালকা থেকে মাঝারি ধরনের শ্বাসকষ্ট দুটোই কিন্তু নির্মূল করবে। এটা মূলত কাশি এবং শ্বাসকষ্টের ঔষধ। অনেক বেশি কাশি, সিভিয়ার কফ, মারাত্মক কাশি হলে এটা খুব বেশি কাজ করবে না। তবে হালকা থেকে মাঝারি ধরনের যদি কাশি হয় বা মাইল্ড টু মডারেট কফ হলে এটা অত্যন্ত চমৎকার কাজ করে। তবে একটা বিষয় জেনে আপনারা খুশি হবেন বাবা, যে আমাদের সচরাচর বেশিরভাগ যে কাশিগুলো হয়, বেশিরভাগ ক্ষেত্রে কাশিটা হালকা থেকে মাঝারি ধরনের, সিভিয়ার কফ খুব কমই হয়। সিভিয়ার কফ বা মারাত্মক কাশি হলে তার জন্য আলাদা ম্যানেজমেন্ট আছে, আমরা পরে দেখবো সেটা। কমন কোল্ড বা সর্দি জ্বরে সাধারণত কাশির ধরন হালকা থেকে মাঝারি ধরনের কাশি, কখনো কখনো কারো কারো কাশির সঙ্গে শ্বাসকষ্টও থাকে। তো একটা পেশেন্টের শ্বাসকষ্ট নেই বা বুকে চাপ নেই, শুধু কাশি, সেক্ষেত্রে আমরা জাইফ্লো ব্যবহার করব। আবার যদি কাশি নেই, শ্বাসকষ্ট আছে, বুকে চাপ আছে, সেক্ষেত্রে আমরা জাইফ্লো ব্যবহার করব। বা কাশি শ্বাসকষ্ট 2টা সমস্যায় আছে, সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। এবং এটা কিন্তু প্রেগনেন্সি বা গর্ভাবস্থায় নিরাপদ। এখন কথা হলো, তাহলে এই জাইফ্লো বা মন্টেলুকাস্ট দিয়ে আমরা কাশি এবং শ্বাসকষ্টের কাজ করলাম। এরপর একটু পেশেন্টের সাথে কথা বলবেন যে তার কাশিটার মাত্রা কেমন, কাশিটার ধরন কেমন। পেশেন্ট যদি বলে যে শুধু গলার মধ্যে খুসখুস করে কাশি হচ্ছে, মুখ থেকে কোনো কফ বের হচ্ছে না, তখন সেটাকে আমরা বলি ড্রাই কফ বা শুকনা কাশি। আর পেশেন্ট যদি বলে তার কাশির সঙ্গে কফ বের হচ্ছে, শ্লেষ্মা বের হচ্ছে, কাশির সঙ্গে যদি শ্লেষ্মা বের হয় সেটাকে বলবো শ্লেষ্মাযুক্ত কাশি বা প্রোডাক্টিভ কফ। আর কাশির সঙ্গে যদি শ্লেষ্মা বা মিউকাস থাকে না, শুধু গলার মধ্যে খুসখুস করবে, কাশি হবে, সেটাকে বলবো ড্রাই কফ। তো পেশেন্ট যদি বলে যে তার খুসখুস করে কাশি হচ্ছে, কোনো কফ নাই বা শ্লেষ্মা বের হচ্ছে না, তার মানে তার ড্রাই কফ। এই জন্য আমরা স্কোয়ারের ও কফ সিরাপ দিতে পারি, এসকেএফের ডেক্সট্রিম সিরাপ দিতে, বেক্সিমকোর ডেক্সট্রিম সিরাপ দিতে পারি, এসকেএফের ডেক্সপোটেন প্লাস দিতে পারি, নাভানার পাইরেস ডি দিতে পারি। যে কোনো একটা দেবেন, যে কোনো একটা, এলে সবই এক, খালি কোম্পানি আলাদা। মূল উপাদান হচ্ছে ডেক্সটোমেথরফেন হাইড্রোব্রোমাইড, ফিনাইলএফ্রেন হাইড্রোক্লোরাইড আর হচ্ছে ট্রাইফ্লোরিডিন হাইড্রোক্লোরাইড। 3 ধরনের আধুনিক ড্রাই কফ বা শুকনা কাশির ওষুধের সমন্বয়ে এই সিরাপগুলো তৈরি। নর্মালি বেক্সিমকোর ডেক্সট্রিম আমার খুব পছন্দ, অথবা স্কোয়ারের ও কফ, যে কোনো একটা দেন। এগুলোর যে কোনো একটা দিলেই 3 চামচ করে দিনে 3 বার দেওয়া আছে, লাগবে না, 2 চামচ করে দিলেই যথেষ্ট। 2 চামচ করে দিনে 3 বার 7 দিন দেবেন। অন্যান্য ওষুধ খেয়ে, পানি খেয়ে সিরাপ খাবে, সিরাপ খেয়ে পানি টানি খাবে না। আর এগুলো বেশিরভাগ সিরাপ হচ্ছে সুগার ফ্রি, খেতে মিষ্টি লাগবে, কিন্তু ডায়াবেটিক রোগীরা খেতে পারবে। গায়ের উপর সুগার ফ্রি প্রিপারেশন লেখা দেখে ডায়াবেটিক রোগীকেও দিতে পারবেন, কোনো সমস্যা নেই।
এখন রুগী যদি বলে যে কাশির সঙ্গে অল্প অল্প কফ বের হচ্ছে বা বেশি বেশি কফ বের হচ্ছে, অল্প হোক বেশি হোক, কাশির সঙ্গে যদি শ্লেষ্মা বা মিউকাস থাকে বা কফ থাকে, তখন সেটাকে বলবো আমরা প্রোডাক্টিভ কফ। তাহলে আমরা ওপরের এই সিরাপগুলো দেবো না, আমরা নিচেরটা দেবো। দেখেন সিরাপ টুসপেল আছে বেক্সিমকোর, তারপরে তুস্কা প্লাস আছে স্কোয়ারের, তারপরে নাভানার পাইরেস এম আছে, ওদের পাইরেস ডি হচ্ছে ড্রাই কফের জন্য, আর পাইরেস এম হচ্ছে ওই যে প্রোডাক্টিভ কফের জন্য। তারপরে টুসকপ আছে, এটা সম্ভবত ইনসেপ্টার প্রোডাক্ট। তো এগুলোর যে কোনো একটা দেবো, যেমন এই যে তুস্কা প্লাস, এটা মানে স্কোয়ারের খুব পপুলার একটা ব্র্যান্ড, এটাও দিতে পারেন। 3 চামচ লাগবে না, 2 চামচ করে দিনে 3 বার 7 দিন দেবেন। 3 চামচ দিলে অনেকের হয় কি, এগুলো অনেক শক্তিশালী সিরাপ, তো অনেক খাওয়ার পর অনেকের একটু ঝিমুনি ভাব বেশি কাজ করে, হ্যাঁ এই আর কি। 2 চামচ করে দিনে 3 বার দেবেন। অন্যান্য ওষুধ টষুধ খেয়ে পানি খেয়ে সিরাপ খাবে, সিরাপ খেয়ে অন্তত আধা ঘন্টা পানি টানি না খেলে ভালো হয়, একটু সিরাপটা গলায় লেগে থাক, খুসখুস করার প্রবণতা কমবে। আপনারা টুসপেলটাও দিতে পারেন, এটা খুব মডার্ন একটা প্রিপারেশন, আমার খুব পছন্দ বেক্সিমকোর টুসপেল। এই টুসপেলের মাঝের উপাদানগুলো একটু আলাদা, ডেক্সটোমিথরফেন, গুয়াইফেনেসিন আর মেনথল আছে। আর অন্যান্যগুলোতে কি থাকে দেখেন, গুয়াইফেনেসিন, ডাইফেনহাইড্রামিন আর হচ্ছে লিভোমেনথল। তো যাই হোক, হয় তুস্কা প্লাস বা পাইরেসেম এগুলো কিছু একটা দেন, অথবা টুসপেল দেন, যেটা খুশি দেন। 2 চামচ করে দিনে 3 বার, আমরা 7 দিন দেব। তাহলে বাবা, একটা পেশেন্টের সর্দি বা হাঁচি, নাক দিয়ে পানি পড়ছে, নাক বন্ধ, হালকা নাক বন্ধ, তার জন্য কিন্তু এই রূপাটেনি যথেষ্ট। আবার ওই পেশেন্টের মাথা ব্যথা বা শরীর চাবাচ্ছে, ম্যাচম্যাচ করছে, গায়ে জ্বর, তার জন্য এই নাপাই যথেষ্ট। এই দুটো দিয়ে আমরা ম্যাক্সিমাম সমস্যার সমাধান করেছি। আর জাইফ্লো 10 দিয়ে আমরা কি করলাম, পেশেন্টের যদি মাইল্ড টু মডারেট কফ থাকে, হালকা থেকে মাঝে ধরনের কাশি থাকে এবং শ্বাসকষ্ট থাকে, ঠিক আছে, বা দুইটার যে কোনো একটা থাকে, যেটাই থাক না কেন, কাশি থাক, শ্বাসকষ্ট থাক, সর্বক্ষেত্রে দিতে পারবো একটা করে। এটা আমরা 7 দিন দেব, ঠিক আছে। আর কাশির ধরন অনুযায়ী আমরা একটা সিরাপ দেবো। ড্রাই কফ হলে ধরেন ও কফ সিরাপ দেবো, আর প্রোডাক্টিভ কফ হলে মনে করেন টুসপেল দেবো বা টুস্কা প্লাস দেবো, ঠিক আছে, এই আর কি। বাস দেখেন, এই যে মাত্র 4টা ঔষধ, 3টা ট্যাবলেট, তাও আবার দেখেন এই যে জাইফ্লো শুধু রাতে একটা খেলেই হচ্ছে, হ্যাঁ। তারপরে রূপা প্রথম দিন শুধু 2 বেলা, পরে একটা করে খেলে হচ্ছে। আবার নাপা যেটা দিনে 3 বার খাওয়া যাবে, কিন্তু জ্বর বা ব্যথা থাকলে রুগী খাবে, না হলে খাবে না। সকালে জ্বর ছিল খেয়েছে, দুপুরে জ্বর নাই, ব্যথা নেই, খাওয়ার দরকার নেই, রাতের বেলা হয়তো জ্বর ব্যথা আছে, খাবে, এরকম ফ্লেক্সিবল করে খেতে পারবে এই যে প্যারাসিটামলটা। তাহলে দেখেন, সিম্পল 3-4টা ঔষধ দিয়ে, 3টা ট্যাবলেট, একটা সিরাপ দিয়ে সর্দি, জ্বর, কাশি, হাঁচি, মাথা ব্যথা, গলা ব্যথা, শরীর ব্যথা, বুকের চাপ, শ্বাসকষ্ট সুন্দরভাবে ম্যানেজ করা গেল। প্রায় 9টা সমস্যার সমাধান মাত্র 4টা ঔষধ দিয়ে হলো। ইভেন অনেক সময় হালকা কাশির জন্য সিরাপ প্রয়োজনই হয় না, এই যে এই জাইফ্লো দিয়েই ক্লিয়ার হয়ে যায়। 3টা ওষুধ দিয়ে ম্যাক্সিমাম সমস্যার সমাধান করা যাচ্ছে। আমি যদি আগের পাতাটা আরেকবার দেখাই, তাহলে আপনাদের কাছে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আগের পাতায় কি কি সমস্যা আমরা দেখেছি রোগীর, আরেক ঝলক দেখবো। কোনো তাড়াহুড়ো নেই, শেখাটা আপনার স্কিলটাই আপনাকে বাঁচিয়ে রাখবে বাবা। কোনো সার্টিফিকেট আমাদের জীবনকে পরিবর্তন করতে পারবে না। সো দ্যাট আপনার স্কিলটাই আপনার জীবনের বড় সম্পদ। যা বুঝবেন সেটা একবারে ভালো করে বোঝার চেষ্টা করবেন। দেখেন, আমরা নাপা 1 ব্যবহার করে আমরা হালকা জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথা ভালো করেছি। তারপরে 2 নম্বরে ট্যাবলেট রূপা ব্যবহার করে আমরা নাক দিয়ে পানি পড়া বা সর্দি, যেটা রানি নোজ, ভালো হয়েছে। স্নিজিং বা হাঁচি পড়ে, এটা ভালো হয়ে যাবে। তারপরে এই যে হালকা নাক বন্ধ, এটাও ভালো হয়ে যাবে। 2টা ওষুধ 6টা সমস্যার সমাধান করে ফেললো। আর যখন ওই যে জাইফ্লো 10টা ব্যবহার করবেন, ওটা যেহেতু মাইল্ড টু মডারেট কফ অ্যান্ড ব্রেথলেসনেস 2টা ক্ষেত্রেই কাজ করবে, হালকা থেকে মাঝে ধরনের কাশি এবং শ্বাসকষ্টের জন্য কাজ করবে। সো দ্যাট এই যে চেস্ট টাইটনেস, বুকে চাপ, এটাও কিন্তু ওই জাইফ্লোতে চলে যাবে। তারপরে ব্রেথলেসনেস বা শ্বাসকষ্ট, এটাও কিন্তু জাইফ্লোতে চলে যাবে। এবং হালকা কাশি, সেটাও কিন্তু জাইফ্লোতে চলে যাবে। 3টা ঔষধ দিয়ে 9টা সমস্যার সমাধান হয়ে গেল। কেউ যদি বলে কাশিটা একটু বেশি, তাহলে কাশির ধরন অনুযায়ী একটা সিরাপ দেব।
অনেক বেশি ঔষধ নয় বাবা, সামান্য 200-400 টাকার ওষুধ খেয়ে দেখা যাচ্ছে মহান আল্লাহর রহমতে রোগী সুস্থ হয়ে যায়। বিশ্বাস করেন, এই এতগুলো সমস্যা না, এগুলোর 2-1টা সমস্যা নিয়ে আপনি হয়তো কোনো ডায়াগনস্টিক সেন্টারে যান, হয়তো এই 200 টাকার জায়গায় 2000 টাকা খরচ করেও হয়তো আপনি কুল কিনারা পাবেন না। আর শুধু যে টাকা খরচ তা কিন্তু নয় বাবা, দেখবেন যে পরীক্ষা নিরীক্ষা এবং ঘোরাঘুরিতে যে সময় যাবে, হয়তো আপনার একটা দিন মাটি হবে বা একদিনের অর্ধেক মাটি হবে, যেটাও হয়তো আপনার 1000 টাকার একটা ক্ষতি হবে, কারণ আপনার সময়ের তো দাম আছে বাবা। তাহলে যদি সমস্যার সমাধান আমরা জানতে পারি বাবা, তাহলে কিন্তু এই সমস্যাগুলো কিন্তু প্রতিনিয়ত নিজের পরিবারের কারো না কারো হয়ই, সর্দি জ্বর, নাক বন্ধ, হ্যান ত্যান, কাশি টাশি সমস্যা থাকেই। সমাধান জানলে কিন্তু হুট করে কিন্তু আপনাকে রুগী নিয়ে কিন্তু কোনো ডায়াগনস্টিকে দৌড়াতে হলো না। এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ বাবা। এনিওয়ে, আমি পরের পাতায় চলে যাব। দেখেন, রুগী আপনার কাছে আসছে, রুগী আপনার কাছে এসেছে, কোন ধরনের কাশি বুঝতে পারছেন না, ড্রাই কফ না প্রোডাক্টিভ কফ বুঝতে পারছেন না, বা একটা অলরাউন্ডার কাশির সিরাপ আপনি জেনে রাখেন আপনার জীবনে কাজে আসবে, এটা ওই যে কাশির সিরাপের অল্টারনেটিভ। যখন বুঝতে পারবেন না কোন ধরনের কাশি, একটা কমন সিরাপ দেখেন, সিরাপ অ্যাসকোরেল, এটা ইনসেপ্টার প্রোডাক্ট, অথবা বিউকফ, এটা বিকনের প্রোডাক্ট, অথবা মিরাকফ স্কোয়ারের, যে কোনো একটা দেন। মূল উপাদান হচ্ছে বিউটামিরেট সাইট্রেট প্রিপারেশন। এটা 3 চামচ করে দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। এটা 3 চামচ করে দিনে 3। যখন বুঝতে পারবেন না কোন ধরনের কাশি, আপনি এই সিরাপটা দেন, তাও আল্লাহর রহমতে মানে তার কাশি ভালো হয়ে যাবে। কারণ কমন কোল্ডে আহামরি অনেক বেশি কাশি হয় না। গেল, এটা অপশনাল আর কি, এটা লাগতেও পারে নাও পারে, এলে জ্ঞান বৃদ্ধির জন্য আপনি জেনে রাখেন। এরপর রুগী যদি আপনাকে বলে যে ডাক্তার সাহেব আমার নাক বন্ধ সমস্যাটা বেশি নাক বন্ধ হলে ওই যে রূপা দেওয়া আছে ওইটা দিয়ে ক্লিয়ার হবে না। নাক বন্ধ থাকার জন্য আমরা পেশেন্টের ক্যাটাগরি অনুযায়ী একটা ড্রপ সাজেস্ট করব। একটু সময় দিবেন। দেখেন, আপনাদের সঙ্গে আছি মোটামুটি প্রায় 1 ঘন্টার কাছাকাছি। এই সময়ের মধ্যে মনে 3-4 বার ইলেকট্রিসিটি চলে গেল, আইপিএস অটোমেটিক অন হয়ে যায়। তো যখন আইপিএস চলে, ফ্যান এত জোরে ঘোরে, মানে মাথার উপর ভনভন করছে। আপনাদের সঙ্গে কথা বলতে আমার একটু কষ্ট হয়, যে মনে হয় যে আপনারা হয়তো শুনতে পাচ্ছেন না। আবার যখন ইলেকট্রিসিটি আসে, ফ্যানটা স্লো ঘুরছে। স্লো ঘোরাটা আমার জন্য দরকার, মানে কথা বলে শান্তি পাচ্ছি। তো এই যে ইলেকট্রিসিটি চলে গেছে, ফ্যান অনেক জোরে ঘুরছে, ভনভন শব্দ হচ্ছে, যেন একটু কমাই দিয়ে আসলাম। বর্তমানে মানে হয়েছে কি, শান্তি মতো বাঁচার জায়গা নাই, তো যে কারণে মানে নিজেদের সুখে থাকার রাস্তা নিজেদের বের করে নিতে হবে, কিছু করার নাই। হ্যাঁ, এই আর কি। যদি দেখেন জীবনটা একটাই, হয়তো বলতে পারেন স্যার আমার বাসায় আইপিএস নাই। বাবা, এই জীবন তো দ্বিতীয়বার পাবো না, কেন নেই? সেই নেইটাকে যেন মানে আছেতে রূপান্তর করতে চাই, তাহলে আপনার জীবনে প্যাসিভ ইনকাম দরকার বাবা। একটা জব করছেন, আমার একটা ছাত্র আছে, সকাল 9টা-5টা চাকরি করে, বিকাল 5টায় অফিস থেকে বের হয়ে 6টার দিকে তার ফার্মেসি ওপেন করে, গ্রামের মধ্যে ছোট্ট ফার্মেসি। হ্যাঁ, এই সন্ধ্যা 6টা থেকে রাত 10টা-10:30 পর্যন্ত ফার্মেসিতে বসে। সে আমাকে এসে বলে, স্যার প্রতি মাসে ওই ফার্মেসি থেকে আমার মিনিমাম 20 থেকে 30 হাজার টাকা ইনকাম হয়। সেল না, ইনকাম হয়। সেল হয় 60 থেকে 80-90 হাজার টাকার মতো সেল হয়, কিন্তু ইনকাম হচ্ছে 20-30 হাজার টাকা। চমৎকার একটা ব্যাপার। ধরেন 3 ভাগের 1 ভাগ। এই যে জব করে একটা ইনকাম করছে, দিনের শেষে ছোট্ট ফার্মেসি থেকে একটা প্যাসিভ ইনকাম হচ্ছে মানুষকে সেবা দেওয়ার মাধ্যমে, দুয়ে মিলে একটা সাকসেসফুল লাইফ সে লিড করছে বাবা। তো চাইলেই জীবনকে বিভিন্নভাবে সাজানো যায়, কিন্তু আমরা ওইভাবে প্রোডাক্টিভ চিন্তা করি না। আর সেই চিন্তা করার সময় এসেছে বাবা। এভাবে কষ্ট করতে করতে মরে যাব আমরা, নাকি আমরা এমন কিছু করব যে আমরা
কখন কারেন্ট আসবে কখন যাবে আমরা বুঝতেই পারবো না, সেটা করব। কয় টাকা দাম একটা আইপিএস এর? মন খারাপ করেন না, কিন্তু হয়তো সবার মানে বাসায় নেই। কেন নেই জানেন? আমি আপনাদের ছোট করছি না বাবা, আমাকে ভুল বুঝবেন না, আমি বোঝাতে চাচ্ছি সেই নেই কারণটা খুঁজে বের করার জন্য আমাদের সঙ্গে আপনার থাকতে হবে ডেফিনেটলি। কারণ জীবনে প্যাসিভ ইনকাম দরকার আছে বাবা, ঠিক আছে, দরকার আছে। এনিওয়ে, আমাকে ভুল বুঝেন না জানো, এমনি জাস্ট কথার কথা বললাম। হ্যাঁ, কারণ এই জীবন তো দ্বিতীয়বার পাবো না, কেন আমি এটা কষ্ট করে অতিবাহিত করব? সেই কষ্টকে ওভারকাম করব না কেন? আমি চেষ্টা কেন করব না? করতে হবে, চাইলেই সম্ভব। নিয়ত করে ফেলেন, চাইলেই সম্ভব। এটা নাথিং একটা কিছু, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। এটা আইপিএস নিয়ে অন্য কিছু চিন্তা করবেন না প্লিজ, আমাকে ভুল বুঝেন না। তো যাই হোক, যেটা বলছিলাম যে নাক বন্ধ, পেশেন্টের নাক বন্ধ থাকা জনিত সমস্যা যদি বেশি হয় তাহলে কি করব আমরা? এই যে পেশেন্টের ধরন অনুযায়ী একটা ড্রপ ইউজ করব। দেখেন, একটা পেশেন্টের বয়স যদি গ্রেটার দেন 12 ইয়ার্স, 12 বছর হয়, একটা পেশেন্টের বয়স যদি 12 বছরের ওপরে হয়, হ্যাঁ 12 বছরের ওপরে হয়, বড়দের জন্য আফরিন নেজাল ড্রপ 0.05% অক্সিমেটাজোলিন হাইড্রোক্লোরাইড প্রিপারেশন প্রতি নাকে 1 থেকে 2 ফোঁটা করে দিনে 2-3 বার প্রয়োজনে। বিষয়টা এরকম যে ধরেন নাকবন্ধ জনিত সমস্যা যদি অনেক বেশি হয় তখন কোনো ড্রপ পেশেন্টকে সাজেস্ট করবেন, কারণ ড্রপ 1 ফোঁটা দিলেই নাক বন্ধ, নাক খুলে যাবে, রুগী খুব আরাম পাবে, পরবর্তীতে অভ্যাস হয়ে যায়। সর্দি লাগার আগেই মনে হবে আমার ড্রপটা কই, নাহলে একটা ড্রপ কিনতে হবে। আমরা কোনো ঔষধে কোনো পেশেন্টকে অভ্যস্ত করে ফেলতে চাই না। তো সাধারণ নাকবন্ধ এই যে রূপা দিয়ে ক্লিয়ার হয়ে যাবে। অতিরিক্ত সমস্যা, পেশেন্টের ঘুমোতে কষ্ট হচ্ছে, দেন পেশেন্টের বয়স 12-র উপরে হলে আফরিন নেজাল ড্রপ 0.05%, 0.5% মানে এটা 50% আর কি, অক্সিমেটাজোলিন হাইড্রোক্লোরাইড প্রিপারেশন 1 থেকে 2 ফোঁটা প্রতি নাকে দিনে 2-3 বার দেওয়া যাবে, কিন্তু কোনো কোর্স না, প্রয়োজনে দিনে 3 বার আপনি ব্যবহার করতে পারবেন। সমস্যা হলে ইউজ করেন, না হলে করবেন না। দেখবেন যে দিনের বেলা এত বেশি কর্মব্যস্ত থাকেন আপনি, ড্রপের কথা ভুলে যাবেন, নাক বন্ধ থাকলে ওটা খেয়াল করবেন না আপনি। রাতের বেলা হয়তো ঘুমোতে যে কষ্ট হচ্ছে, হ্যাঁ তখন ইউজ করেন, অন্য সময় দরকার নাই, এই আর কি। প্রয়োজন হলে দিবেন, না হলে দিবেন না। এটা কোনো অ্যান্টিবায়োটিক না যে কোর্স করা লাগবে। এখন একটা পেশেন্টের বয়স যদি 6 থেকে 12 এই রেঞ্জের মধ্যে হয়, তাহলে ওই একই জিনিস আফরিন নেজাল ড্রপ, ওই একই ঔষধ অক্সিমেটাজোলিন প্রিপারেশন 0.05% এর জায়গায় 0.025% আমরা ইউজ করব, অর্থাৎ 25%। ওটার থেকে এটা কম পাওয়ার, 0.05 মানে 50%, আর এটা হচ্ছে 25%। ঠিক আছে, এ আর কি। বাবা, এখানে যদি কেউ গরুর চিকিৎসা শেখার মতো স্টুডেন্ট থাকেন ভেটেরিনারি কোর্সের, দয়া করে লিভ নেন, এটা তার ক্লাস নয়, এটা হচ্ছে হিউম্যান মেডিসিন প্রোগ্রাম, মানুষের চিকিৎসা বিষয়ক কোর্স। ঠিক আছে, এই আর কি। তারা পার্সোনালি হোয়াটসঅ্যাপে নক দেন, তাদের কখন ক্লাস কি নাকি আমি শিডিউল বলে দেব। ধন্যবাদ। এনিওয়ে, তাহলে একটা পেশেন্টের বয়স যদি 12-র ওপরে হয় তাহলে আমরা আফরিন নেজাল ড্রপ 0.05% ইউজ করব, আর যদি 6 থেকে 12 এই রেঞ্জের মধ্যে হয় তাহলে 0.025% ইউজ করবো। এখানে 12-র ওপরে মানে কি, সেটা 15, 18, 20, 50, 60 যাওয়াই হোক দেওয়া যাবে। আবার 6 থেকে 12 হলে 0.25%। এটা ওই একই নিয়ম, প্রতি নাকে 1 থেকে 2 ফোঁটা দিনে 2-3 বার ইউজ করা যাবে। সমস্যা থাকলে রুগী ইউজ করবে, আদারওয়াইজ নট। গেল। আর যে সকল শিশুদের বয়স 6 বছরের নিচে, সেটা 1 দিন হোক, 6 দিন হোক, 6 মাস হোক, 6 বছর হোক, 6 বছর পর্যন্ত বা 6 বছরের নিচে আমরা নর্মাল স্যালাইন পানি বা লবণ পানির ড্রপ পাওয়া যায়, নরসল নামে বাজারে পাওয়া যায়, তারপরে সোলো নামে বাজারে পাওয়া যায় নেজাল ড্রপ, সোডিয়াম ক্লোরাইড প্রিপারেশন লবণ পানি। এটা আমরা প্রতি নাকে 1 থেকে 2 ফোঁটা করে দিনে 2-3 বার ইউজ করতে পারবো। এটাও প্রয়োজনে, কোর্স হিসেবে নয়। বাবুর সমস্যা থাকলে দেব, আদারওয়াইজ দেব না। বাবা দেখেন,
নর্মালি কমন কোল্ড ওই প্যারাসিটামল আর যে কোনো একটা অ্যান্টিহিস্টামিনিক ওষুধ, সেটা রুপাডাডিন দেন বা ফেক্সোফেনাডিন ফেক্সো দেন, যে কোনো একটা অ্যান্টিহিস্টামিনিক দিলেই হবে। আর কাশি হালকা থেকে মাঝারি হলে ওই যে মোনাস্টেন বা জাইফ্লোটেন কিছু একটা দিলেই হবে। একটু বেশি মনে হচ্ছে সমস্যা, কাশির ধরন অনুযায়ী একটা সিরাপ দেবেন। ড্রাই কফ হলে বা শুকনো কাশি হলে ও কফ সিরাপ দেন, আর প্রোডাক্টিভ কফ যদি হয়, কাশির সঙ্গে শ্লেষ্মা থাকে, তাহলে তুস্কা প্লাস দেন। একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে, এই তো হয়ে গেল। আর যদি কখনো বুঝতে না পারেন কোন ধরনের কাশি, না বোঝার কিছুই নাই, তারপরে যে অল্টারনেটিভ আরেকটা আপনাদের মাথায় দিয়ে দিলাম। আর নাক বন্ধ হালকা হলে ওই রূপা দিয়েই ক্লিয়ার হবে, বেশি হলে না তখন ড্রপ, আদারওয়াইজ কিন্তু এটা লাগছে না। অ্যান্টিবায়োটিক প্রয়োজন নাই, অ্যান্টিবায়োটিক কোনো প্রয়োজন নাই। দেখেন, সিম্পল 2-4টা ওষুধ দিয়ে মানুষের অনেকগুলো সমস্যার সমাধান করা সম্ভব। এইভাবে একজন মানুষের কোনো না কোনো সমস্যার সমাধান যদি আপনি বেটার ওয়েতে দিতে পারেন, আপনার ভালো ব্যবহার এবং আপনার ভালো সেবা, হ্যাঁ মানে সঠিক সমস্যার সঠিক সমাধান সঙ্গে ভালো ব্যবহার, এই দুটোর সমন্বয় করতে পারলে বিশ্বাস করেন একটা গাছতলাও যদি চেয়ার টেবিল নিয়ে বসে থাকেন কোনোদিন রিজিকের অভাব হবে না বাবা। যারা সত্যিকার অর্থে মেডিসিন বিজনেস করে মানুষকে সেবা দিয়ে আনলিমিটেড একটা ইনকামের সোর্স ক্রিয়েট করতে চান, অথবা চাকরির পাশাপাশি প্যাসিভ ইনকাম হিসেবে একটা বিজনেস বেছে নিতে চান, সেটাও এটা হবে। অথবা আপনি বিজনেস করবেন না, প্যাসিভ ইনকামও আপনার প্রয়োজন নেই, নিজের পরিবারের সেফটি তো আপনার প্রয়োজন আছে বাবা। হয়তো আপনি লক্ষ টাকার বেশি ইনকাম করছেন আপনি আপনার বিজনেস বা জব থেকে, কিন্তু আপনি কি চাইবেন যে কেউ প্রয়োজন হোক বা না হোক অযাচিতভাবে আপনার প্রিয় মানুষকে অতিরিক্ত ঔষধ বা পরীক্ষা নিরীক্ষার বেড়াজালে ফেলে হয়রানি করুক? সেটাও যদি আমরা মেনে নেই, সেটাও হয়তো আমাদের একটা ব্যর্থতা হয়ে যাবে। আমাদের দেশে এভাবেই আমাদের বেঁচে থাকার সেলফ ডিফেন্স প্রসেস বের করে নিতে হবে বাবা, না হলে তো হবে না। এই আর কি, আমার কথার মধ্যে ভুল থাকতে পারে, আমাকে ক্ষমা করে দেবেন। আমার উদ্দেশ্য এটাই যে আপনাদের বোঝানো যে আমি মনে করি আউট অফ দ্য বক্স কিছু থিঙ্কিং আপনাদের বা আমাদের সবার করা উচিত। ঠিক আছে, আমার অনেক ছাত্র আছে যে কর্পোরেট জব করে মাসে লক্ষ টাকার বেশি স্যালারি পায়, সেই মানুষটাও চাকরি বাকরি ছেড়ে দিয়ে এসে নিজ এলাকায় ফার্মেসি চেম্বার নিয়ে বসছে। স্যার আর ভালো লাগছে না ওই বাইন্ডিংস, পরিবারের চাকরি ছাড়তে দেবে না, তাও আমি ছেড়ে দিচ্ছি। কেউ আছেন র্যাবে চাকরি করে, স্যার সেনাবাহিনী থেকে র্যাবে আসছি, একসময় রিটায়ার করবো স্যার, তো চাচ্ছি সৎভাবে মানুষকে সেবা দিয়ে কিছু করতে চাই। ঢাকা ইউনিভার্সিটির একজন গ্রাজুয়েট ব্যাংকে জব করে, স্যার ভালো লাগছে না আর এই জীবনটা, আমি নিজের একটা ভুবন তৈরি করতে চাই, আপনার ভিডিও দেখেছি ভালো লেগেছে, ক্লাস করেছি, আমাকে নেন, ভর্তি নেন, আমি কন্টিনিউ করতে চাই, নিজের মতো করে একটা ভুবন তৈরি করব। ভালো লাগছে না, আসলাম না, কাউকে জবাবদিহিতার কোনো আমার প্রয়োজন নাই। যেখানে অফুরন্ত সম্মান পাওয়া যাবে, অফুরন্ত ইনকামের সোর্স মানে ক্রিয়েট হবে। মনে রাখবো বাবা, আমরা মহান সৃষ্টিকর্তা বিজনেসেই বরকত বেশি দিয়েছেন, তার মানে জবকে আমি ছোট করছি না, কিন্তু আপনাদের জাস্ট একটু বোঝানোর চেষ্টা করছি আমি, এই আর কি। সো দ্যাট যারা যারা এখানে আছেন অবশ্যই কোনো না কোনোভাবে মনের মধ্যে চিন্তা আছে যে একটা ফার্মেসি বিজনেস করার, ফার্মেসি বিজনেস করবেন, বিশ্বাস করেন আপনি যে পেশায় থাকবেন ওই পেশার খুঁটিনাটি না জেনে আপনি একটা মেডিসিন বিজনেস শুরু করে হয়তো নিজের জমানো সে সম্বলটাও আপনি হারাবেন। কারণ কি জানেন বাবা, আপনার আশেপাশে তো অনেক দোকান থাকবে, না থাকলে একসময় হবে। মনে রাখবেন, স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা আরো বেশি কঠিন। আপনি কষ্ট করে একটা ফার্মেসি বিজনেস শুরু করেছেন, কিন্তু আপনি বিজনেস করে সুখ পাচ্ছেন না কেন? আপনি এক পাতা না পা 10 টাকা কিনে আপনি 15 টাকা বিক্রি করবেন, 5 টাকা লাভ করবেন, পাশের দোকানদার 10 টাকায় বিক্রি করতেছে, এখন সে আপনার কাস্টমার তার কাছে টানার চেষ্টা করছে। এই কম্পিটিশনে পড়ে সারাদিনে অনেক সেল হলো, কিন্তু নিজের রিজিকের ইনকাম হলো না বাবা। ইনকামটাই তো আসল সেবার মাধ্যমে, সেটা হলো না, বিক্রি হলো কিন্তু লাভ হলো না, তাহলে ওই সারাদিনের তো আপনার তো কাজের মূল্য থাকলো না। কিন্তু মনে রাখবেন, আপনার যত কম্পিটিটর থাক বাবা, আপনার জ্ঞানই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আপনি আপনার ব্যক্তিত্ব এবং আপনার স্কিল দিয়ে যখন একজন মানুষের মনে জায়গা নেবেন, একটা মানুষের যে কোনো সমস্যার একটা সুন্দর সমাধান
দিতে পারেন, হেলথ প্রবলেমের একটা সুন্দর সমাধান দিতে পারেন, ওই মানুষটা কিন্তু পরবর্তীতে তার পরিবারে যে কেউ অসুস্থ হলে চিন্তা করবে কোনো ডায়াগনস্টিকে যে কয়েক হাজার টাকা খরচ করেছে যে আপনার কাছে নিয়ে আসবে তার প্রিয় মানুষটাকে, সেটা স্ত্রী হোক, সন্তান হোক, মা বাবা হোক, যে আপনার পরামর্শে 200-400 টাকার ওষুধ খেয়ে সুস্থ হওয়া যায় কিনা। এই জায়গায় যদি আমরা সঠিকভাবে মানুষকে হেল্প করতে পারি তাহলে দেখা গেল একটা সময় আসবে বাবা, কখন সকাল থেকে দুপুর হবে আপনি খেয়ালই পাবেন না, দেখা যাচ্ছে এত মানুষ আপনার কাছে সেবা নিতে আসছে। আমার এলাকায় একটা ফার্মেসি আছে, হিন্দু মানুষ, ফার্মেসির নাম হচ্ছে দাস ফার্মেসি, আর লেখা আছে প্রোপাইটর নিতাই দাস, পল্লী চিকিৎসক, ডাক্তার মাক্তার কিছুই লেখেনি, ঠিক আছে, জানেন উনি পল্লী চিকিৎসক। তা আমি যখন তার চেম্বারের সামনে দিয়ে মুভ করি দেখি চেম্বারের ভিতরেও অনেক মায়েরা বাচ্চা কোলে নিয়ে এসে বসে আছে, অনেক বৃদ্ধ মানুষ, অনেক ইয়াং ছেলে পেলে, ভিতরে বাইরে রুগী ঢোকার জায়গা নেই। পল্লী চিকিৎসক, ছোট্ট একটা ফার্মেসি, সেখান থেকে লক্ষ টাকা ইনকাম করছে। তো আমি আর কি বলবো, এখন আমি আপনাদের উন্মুক্ত প্রশ্ন নিতে চাই। তার আগে একটু সংক্ষেপে বলি, ভিডিওর মধ্যে কথাগুলো থাকবে। আমাদের কোর্সটা বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কোর্স। এই কোর্সের নাম কেয়ার গিভিং, কিন্তু সাধারণ যে কেয়ার গিভিং প্রোগ্রাম আছে সেটা আর এটা কিন্তু এক নয়। কারিগরি বোর্ড মূলত এটাকে একটা পল্লী চিকিৎসক ফরম্যাটে দাঁড় করিয়েছে। কারণ ধরেন বাজারে গতানুগতিক যে পল্লী চিকিৎসক প্রোগ্রামগুলো আছে, বিভিন্ন ফাউন্ডেশন এগুলো প্রোগ্রামের সার্টিফিকেট বেচে খায়, এই কোর্সগুলোর এখন মান নাই। কিন্তু আপনি যখন এই প্রোগ্রামের মাধ্যমে মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে রেজিস্ট্রেশন একটা সার্টিফিকেট পাবেন, কেয়ার গিভিং কোর্সের মূল বিষয়বস্তু হচ্ছে ফার্স্ট এইড বা প্রাথমিক চিকিৎসা, সেই সঙ্গে চাইল্ড পেশেন্ট ম্যানেজমেন্ট, ওল্ড পেশেন্ট ম্যানেজমেন্ট, শিশুদের সেবা, বৃদ্ধ মা বাবাদের সেবাও আছে, এবং ফার্স্ট এইড বা প্রাথমিক চিকিৎসা যুক্ত করা আছে। বাবা যিনি প্রাথমিক চিকিৎসা দেয় তিনিই তো পল্লী চিকিৎসক। সো দ্যাট এই প্রোগ্রামটাকে আমরা ছেলে মেয়েদের মাঝে বৈধ গভর্নমেন্ট রেজিস্টার্ড একটা পল্লী চিকিৎসক প্রোগ্রাম হিসেবে প্রমোট করছি, এবং আপনারা জেনে খুশি হবেন প্রায় 250 স্টুডেন্ট রানিং আছে, এবং প্রতি বছর শত শত ছেলে মেয়ে আমাদের এখান থেকে বের হয়ে যাচ্ছে, এবং বাংলাদেশের এমন কোনো জেলা নাই সেখান থেকে ছেলে মেয়ে এখানে পড়ে না। বর্তমানে 4টা ব্যাচ আছে, আপনাদের ব্যাচে 5ম ব্যাচ শুরু হবে আমাদের। মানে এই যে আপনারা অবশ্য জুলাই টু ডিসেম্বর সেশন, ওরা হচ্ছে জানুয়ারি টু জুন সেশন, ওদের সামনে জুনে পরীক্ষা। প্রতিটা সেশনে এরকম 4টা করে ব্যাচ বের হয়, বছরে 8টা ব্যাচ বের হয়। তো মহান আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, হয়তো ছেলে মেয়েদের মনে ওই জায়গাটা নিতে পারি। প্রতি শুক্র শনি সন্ধ্যা 7:30 ক্লাস করবেন, অন্য দিন ক্লাস হবে না। 7:30 থেকে 8:30, 9টা, 9:15 পর্যন্ত ক্লাস চলবে, বা 9:30 পর্যন্ত ক্লাস চলবে। এভাবে ক্লাস এগিয়ে যাবে। প্রতিটা ক্লাসের হ্যান্ড নোটগুলো আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবো, প্রতিটা ক্লাসের ভিডিও রেকর্ডিংগুলো ফেসবুক গ্রুপ ক্রিয়েট করে সেখানে দেবো। আপনারা ফেসবুক গ্রুপে ঢুকে আপনারা যে কোনো ক্লাস চাইলে বারবার দেখতে পারবেন, আজকের ক্লাসটাও আপনারা দেখতে পারবেন। শুধুমাত্র একটা কাজ করতে হবে, ঘরে বসে ক্লাস মিস হলে রেকর্ডিং পাচ্ছেন, কোনো সমস্যা নাই। শুধুমাত্র সেই ডিসেম্বরের শেষে বা জানুয়ারির শুরুতে বোর্ড পরীক্ষা যখন হবে, একদিনের জন্য আসবেন আপনারা, 2 দিনের জন্য এসে আমাদের টিম আপনাদের সার্বিক গাইড করবে। এসে আপনারা এখানে হোটেলে থেকে প্রথম দিন বোর্ড পরীক্ষা, পরের দিন হাতে কলমে গুরুত্বপূর্ণ প্র্যাকটিক্যাল সেশনগুলো কমপ্লিট করে চলে যাবেন। আপনার মন চাচ্ছে একদিনের জায়গায় আরো 2 দিন বেশি থাকবেন, থেকে সবার সঙ্গে প্র্যাকটিক্যাল শিখলেন, আবার হয়তো ফ্রি টাইম আরেকটু ঝালিয়ে নিলেন, আমাদের হেল্প নিলেন। কিভাবে সহযোগিতা চান আমরা করব বাবা, রিজিকের জন্য এটা আমাদের করতে হবে। তার মানে এই না যে আমাদের কাছে ভর্তি হতে হবে, কোর্স করতে হবে। যেখানে খুশি ভর্তি হন, দয়া করে 1 টাকাও পে করবেন না, আগে ক্লাস করে দেখবেন ওই প্রতিষ্ঠান বা ওই শিক্ষক আপনার যোগ্য কিনা। কারণ আপনার সার্টিফিকেট আপনার জীবনে কোনো কাজে আসবে না বাবা, পেশাগত জীবনে কাজে আসবে আপনার স্কিলটা। আপনি যে মানুষের সমস্যার সমাধান দিতে না পারেন, ঘোড়ার ডিম কেয়ার গিভিং সার্টিফিকেট বা পল্লী চিকিৎসক কোর্সের সার্টিফিকেট আপনি কি করবেন? আপনি যত বেশি বেশি হেলথ প্রবলেমের সমাধান দিতে পারবেন আপনার সমাজের মানুষের, তত বেশি এই পেশায় আপনি দাঁড়িয়ে যাবেন। এটা হচ্ছে কথা। ধন্যবাদ সবাইকে।